তো হাই। তো সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমার হচ্ছে দীপক পাল ব্লগস। এখন আমি আছি নেপাল কানিয়াতে। আজ কানিয়াটা ঘুরবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব পাথিভাড়া মন্দির, যেটা নিচে আছে ওখানে। তো চলো যাওয়া যাক। ভিডিও সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না। আশা করি প্রত্যেকে ভালো লাগবে। আজকে কানিয়াটা খুব সুন্দর জায়গা, সেই জায়গাটা ঘুরে তারপর তার কানিয়ার নিচে যে পাথিভাড়া মন্দির আছে সেটা ঘুরবো। তো চলো যাওয়া যাক। এখন আমি চলে এসেছি कनियान ना कनियाम। तो अभी हम लोग এখন আমরা যাব একদম উপরে ইলামের। দেখা যাবে এখান থেকে পুরো ইলামের ভিউটা। তো চলো এই সিঁড়ি বয়ে ওপর দিকে যাওয়া যাক। তার সাথে সাথে আমাদের কাছে আছে ব্যাডিং, পুরো লোড এই নিয়ে এখন ওপরে। এখান থেকে যেতে গিয়ে অনেকটা উপরে উঠতে হবে, তাই আমি ব্যাগটা এখানে রেখে দিয়ে অরবিন্দ ভাই আগে যাচ্ছে। চলো অরবিন্দ ভাই পেস ওপরে যাওয়া যাক। তো গাইজ পুরো নিচ থেকে উপরে চলে এসেছে, এখন আরও উপরে যেতে হবে। এটা কানিয়াম, খুব সুন্দর জায়গাটা। এবার উপর থেকে তোমাদেরকে দেখাবো, চলো উপরে যাওয়া যাক। তো এই যে পুরো জায়গাটা সুন্দর একটা ভিউ, অপূর্ব, দারুণ দারুণ। তো গাইজ আমরা ওপরে গেছিলাম, ওপর থেকে এখন নিচে নামছি আমি আর অরবিন্দ ভাই। অরবিন্দ ভাইয়ের প্রচুর প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম আছে। প্রবলেমটা যতক্ষণ না সলিউশন না হবে ততক্ষণ আগামী দিনে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, তাই তো? তো গাইজ দেখতে পাবো নিচে থেকে উঠে যাচ্ছি পাথিভাড়া মন্দির। এই পাথিভাড়া মন্দির যেটা যাচ্ছি, আর একটা যেটা আছে ওটা আরও খতরনাক। ওটা এখান থেকে এখনও 350 কিলোমিটার দূরে। ওটা যেতে গেলে প্রচুর খরচা, আর আমার কাছে পয়সা খুব সীমিত। চলো এটা দর্শন করে আসি, তারপর আজকে যেখানে সাইকেল আছে ওখানে ফিরে যাব। যদি আজকে না হয় প্রায় কাল বিকাল হয়ে যাবে যেতে যেতে। এখনও অনেক দূর আছে, জানি না কি হবে না হবে। যদি এখান থেকে নামার পর গাড়ি পেয়ে যায় তো খুবই ভালো, নাহলে আবার কাল সকালে গাড়ি আছে। তো চলো আপাতত উপরে যাওয়া যাক। তো গাইজ জয় পাথিভাড়া মাতাকে যাই। এই দেখতে পাচ্ছ পাথিভাড়া মাতা, এটা নেপালে অবস্থিত কালী টেম্পল। তো চলো, জায়গাটা খুব সুন্দর, অবশ্যই এখানে একবার ভিজিট করবে। চারিপাশটা দারুণ লাগছে।